আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশের ডেজ ইভেন্টে। আপনাদের সাথে আছি আমি তাহমিনা তাসির। শুরুতেই থাকছে ঘোষণাপত্র প্রসঙ্গ। ঐক্যবদ্ধভাবে না হলে উদ্দেশ্য ব্যাহত হবে, ঘোষণাপত্র প্রসঙ্গে প্রধান উপদেষ্টা। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের বিষয়টি গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমরা ঐক্যবদ্ধভাবে করতে না পারলে উদ্দেশ্য ব্যাহত হবে, দরকারও নেই। ঐক্যের মাধ্যমে করলে সবার মনে সাহস আসবে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠকের সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি। জুলাই ঘোষণাপত্র তৈরিতে একমত সব দল ও ছাত্র নেতারা। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র সর্বসম্মতিক্রমে তৈরির ব্যাপারে সব রাজনৈতিক দল ও ছাত্র নেতারা একমত পোষণ করেছে। এক্ষেত্রে তাড়াহুড়ো নয়, আবার অযথা কালক্ষেপণ না করার কথাও বলা হয়েছে। আলোচনার জন্য একটি কমিটি গঠন করার কথা উঠে এসেছে। এ প্রস্তাবগুলো দ্রুত বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় বৈঠক শেষে এসব কথা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। 17 বছর পর কারামুক্ত লুৎফুজ্জামান বাবর। মুক্তি পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। 17 বছর পর ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে বের হন তিনি। সব মামলায় খালাস পাওয়ার পর আজ দুপুরে তাকে মুক্ত পরিবেশে দেখা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর কবির। লুৎফুজ্জামান বাবরের সঙ্গে আরও 5 জন মুক্তি পেয়েছেন। এবার আন্তর্জাতিক। ক্ষমতা হস্তান্তরের আগে বিদায়ী ভাষণ দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় হোয়াইট হাউসের ওভাল অফিসে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বাইডেন অতি ধনী বা অলিগার্কদের সম্পর্কে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমেরিকায় বিপজ্জনক অলিগার্ক বা অভিজাততন্ত্র শিকড় গাড়তে শুরু করেছে, যা দেশের গণতন্ত্র, মৌলিক অধিকার এবং স্বাধীনতার জন্য হুমকি স্বরূপ। 82 বছর বয়সী বাইডেন এই ভাষণে রাজনীতি থেকে অবসরের ঘোষণাও দেন। সবশেষে খেলার খবর। অধিনায়কের শহরে বরিশালের জয়। 44 বলে 61 রানের ইনিংসে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে 8 উইকেটে জয় ছিনিয়ে নিয়েছেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। অবশ্য তার জন্য এই জয়টা নির্ধারিতই ছিল। ম্যান অব দ্য ম্যাচও হয়েছেন তিনি। চট্টগ্রামের মাটিতে ফরচুন বরিশাল ও ঢাকা ক্যাপিটালসের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু এবারের বিপিএলের 3য় পর্ব। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এমন ম্যাচে আগে ব্যাটিং করে নির্ধারিত 19.3 ওভারে 10 উইকেটে স্কোরবোর্ডে 139 রান তোলে ঢাকা। দলের হয়ে সর্বোচ্চ 62 রান করেন আগের ম্যাচে সেঞ্চুরিয়ান তানজিদ তামিম। 44 বলে যাতে ছিল 2-4 ও 4টি ছক্কা। এখনকার মতো এ পর্যন্তই। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ। আল্লাহ হাফেজ।